এবার জানাবো এক নজরে দৈনিক পত্রিকার শিরোনাম। আমার হাতে শুরুতেই আছে দৈনিক প্রথম আলো। তাদের প্রধান শিরোনামে আছে রোজার পণ্যের বিপুল আমদানি, জানুয়ারি মাস কিছু কিছু ক্ষেত্রে এক মাসে আমদানি পুরো রোজার মাসের চাহিদার চেয়ে বেশি, আরও আসবে ফেব্রুয়ারিতে। এর বাইরেও আছে জাতীয় ফুটবল দলের অধিনায়ক সাবিনা খাতুনের বিশেষ সাক্ষাৎকার, আমাদের বাধ্য করা হয়েছে এই জায়গায় আসতে। আপনারা জানেন যে গণ অবসরে যাওয়ার পর্যন্ত সিদ্ধান্ত নিতে হতে পারে, এমন একটা ঘোষণা দিয়েছেন নারী ফুটবল দলের সদস্যরা। এর বাইরেও আছে 21-এর কাছে সংস্কৃতির অনেক ঋণ, 1 ফেব্রুয়ারি উপলক্ষে ভাষার মাস শুরু উপলক্ষে এটি তাদের প্রতিবেদন। এরপর আছে দৈনিক কালের কণ্ঠ। তাদের প্রধান শিরোনামে আছে রাজনীতি তপ্ত হচ্ছে এ মাসেই, বিএনপির সঙ্গে মিত্রদের বৈঠক, নির্বাচনের জন্য সরকারের চাপ সৃষ্টির কর্মসূচিতে ঐক্যমত্য, মধ্য ফেব্রুয়ারিতে মাঠে নামছে বিএনপি, আজ থেকে 18 দিনের কর্মসূচি আওয়ামী লীগের। এর বাইরেও আছে রাশিয়ায় যুদ্ধে পাঠানো 10 প্রবাসীকে দ্রুত ফেরানোর দাবি, স্বজনদের মানববন্ধন। এটি একটি ফটো ফিচার সহ তারা জানিয়েছে। এরপর আছে দৈনিক যুগান্তর। তাদের প্রধান শিরোনামে আছে রাজুকের প্লট বরাদ্দে নৈরাজ্য, তালিকায় হাসিনার পিয়ন ড্রাইভার, অনেক ফাইল গায়েব, প্লট দেয়া হয় 13-এর 1 ধারায় রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ অবদানের জন্য। আরও আছে স্বৈরাচারের 572 দোষর জামিনে মুক্ত, ফ্যাসিবাদ রক্ষায় শক্তি প্রয়োগকারীদের বিরুদ্ধে 225 মামলা। এর বাইরে সম্পাদকের নিজস্ব কলাম আছে যেন হারিয়ে এলেম অন্তবিহীন পথ, এটি তাদের নিজেদের একটা প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে লেখা। এছাড়াও আছে জুলাই ঘোষণাপত্র নিয়ে বিএনপির খসড়া, মুক্তিযুদ্ধ ও গণ অভ্যুত্থানের চেতনায় পথ চলবে। দৈনিক সমকালের প্রধান শিরোনামে আছে পেশাদার নেতৃত্ব, ঘুষ রোধ ও কার্যকর সংস্কারে জোর, অর্থনৈতিক কৌশল পুনর্নির্ধারণ টাস্কফোর্সের প্রতিবেদন, সেবা প্রতিষ্ঠানে ঘুষ দুর্নীতি বেসরকারি খাতেও ছড়িয়েছে, এটি তাদের প্রতিবেদনে আছে। এর বাইরেও আছে মামলার জালে তছনছ সাজানো পরিবার, এটি 20 জুলাই মিরপুরে গুলিতে নিহত হওয়া ব্যক্তিদের নিয়ে এটি তাদের প্রতিবেদন। দৈনিক আমার দেশের প্রধান শিরোনামে আছে 15 বছরে চালু মাত্র একটি, কচ্ছপ গতি বাকি 5টির, মেট্রো রেল প্রকল্পের বাস্তব অবস্থা নিয়ে এটি তাদের একটি অনুসন্ধানী প্রতিবেদন। এর বাইরেও আছে তিতুমির কলেজ শিক্ষার্থীদের আবদারে জনদুর্ভোগ, ক্ষোভ, আর ইজতেমার প্রথম দিনে লাখো মুসল্লির জুমা আদায়। এই ছিল আজকের প্রধান প্রধান পত্রিকার শিরোনামগুলো।